আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হঠাৎ মাথায় এসে, আচ্ছা আমি কি সূরা ফাতিহা পড়ছি? হয়নি? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা ফিরানোর আগে ফিরে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত? হয়নি? এরকম এক ঘটনা সাহাবীর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। মুসলিম শরীফের বর্ণনা 2203 নম্বর হাদিস। নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা কিরাআতি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি। ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আর আমার কিরাআতের মধ্যে আর আমার নামাজের মধ্যে ইবলিস বারবার সমস্যা সৃষ্টি করে, কি করব? নবীজি বললেন, যাকা শাইতান ইকালু লাহু খিনজাব। এটা হলো একটা শয়তান, তার নাম হলো খিনজাব। বলেন খিনজাব, আরো জোরে, খিনজাব। নামাজে আমাদেরকে ডিস্টার্ব করে যে ইবলিসটা, ওর নাম খিনজাব। বলেন তো। তাহলে এই খিনজাবের সাথে লড়াই আজকে থেকে, যে তুমি খালি আমার নামাজে ডিস্টার্ব করতে আসো না, চলবে না। বলেন তো, আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে ইবলিসের যেই একটা লোক, কি ওর নাম? ইবলিসটার নাম কি? খিনজাব। নবীজি বললেন, এই খিনজাব নামক শত্রু তোমাদের নামাজের মধ্যে আইসা কিরাতের মধ্যে, নামাজের মধ্যে ডিস্টার্ব করতে যায়। ফাইদা আহসাসতা, তুমি যখন অনুভব করবা খিনজাব তোমারে ডিস্টার্ব করে, ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, আল্লাহর কাছে পানাহ চাও। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসা, বাম পাশে 3 বার থুতু দাও। উসমান ইবনে আবিল আস বলেন, ফাফআলতু, আমি তাই করলাম। আযহাবাহুল্লাহু আন্নী, ওই খিনজাব নামক দুশমন আল্লাহ আমার থেকে ছড়ায়া দিছেন। বলেন তো, আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে কি নাম? ও খুব ডিস্টার্ব। 11 নাম্বার, ইবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে। এটা ইবলিসের 11 নাম্বার মিশন। এই যে এখানে এসে বসেন না, প্রায় মাহফিল আপনার আগে বসেন। ইবলিস কি করে জানেননি? একজনের চা পান করতে মন চায়, তো ও উঠে যায়। তখন ইবলিস আরেকজনের কয়, কি তুই এক কাজ কর, আরো 5-6 জনের নিয়ে যা। তখন ওই 5-6 জনের কয়, চল চা খাই। আচ্ছা কি দরকার আছে আপনার চা খাইতে বলতে, আরো 3-4 জনের কেন বলেন চা খাইতে? প্রস্রাব করতে যাবে একজন, কয়জন? আরো 3 জনের কয়, চল প্রস্রাব করে আসি। মানে হ্যাঁ কি ধরছে, আপনাকে ডাক দিল। ইবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি ইবলিস জানে। সহিহ বুখারী 6407 6408 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদগুলোকে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। তো ইবলিস চিন্তা করে, এদেরকে এই বেষ্টনীতে রাখা যাবে না, বের করা দরকার। তো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা, এটা ওর 11 নাম্বার মিশন। ইবলিসের 12 নাম্বার মিশন, ও আমাকে আপনাকে পরিচালনা করতে চায়, মানে আমার আপনার পরিচালক ও হতে চায়, মানে আমার আপনার উপর প্রভাব বিস্তার করতে চায়। তিরমিজি শরীফের 2988 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইল্লা লিশ-শাইতানি লাম্মাতান বিইবনি আদম ওয়া লিল মালাকি লাম্মা। নবীজি বলেন, আদম সন্তানের মধ্যে ইবলিসের একটা প্রভাব আছে, ফেরেশতার একটা প্রভাব আছে। বলেন, আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব? শিখতে হবে। সামনে যারা আলেমরা ছাড়া অন্যরা বলেন, আলেমরা পারবে, আপনারা বলেন কয় শ্রেণীর প্রভাব? 1 নাম্বার শয়তানের প্রভাব, 2 নাম্বার ফেরেশতার প্রভাব। বলেন তো, আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব? 1 নাম্বার শয়তানের, 2 নাম্বার ফেরেশতার। আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুন বিশার, আম্মা লাম্মাতুশ শাইতান ফাইআদুন বিশার। শয়তানের প্রভাব হলো সে আমাদেরকে বারবার খারাপ কাজের দিকে ধাবিত করে। ওয়া তাকযিবুন বিল হাক্কি, সত্যকে সে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে জান্নাত পাইবা, কই লেখা আছে? আমারে আপনারে বুঝাইব ইবলিস। ইবলিস আইসা আমারে আপনারে বলবে, নামাজ পড়া কে সফল হয়ে গেছে দুনিয়াতে, এরকম কিছু কথা জনগণ কয়। দেখবেন, তুই কি করছো জীবনে নামাজ পড়া, এটি ইবলিস শিখায়। নামাজ পড়ে কি করছে মানে? নামাজকে আমরা কিছুর জন্য পড়ি নাকি? নামাজ তো পড়ি আল্লাহরে খুশি করার জন্য। ইবলিস শিখাবে, সত্যকে অস্বীকার করা শিখাবে ইবলিস।
তাহলে বলেন তো ইবলিসের প্রভাব কয়টা? দুইটা। খারাপ কাজে বারবার উদ্বুদ্ধ করা আর সত্যকে অস্বীকার করা শিখানো। এর মাধ্যমে ইবলিস আমার আপনার পরিচালক হতে চায়। ইবলিস অনেকের পরিচালক অলরেডি। যারা দেখবেন জুমাও পড়ে না, মাসে নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, ইবলিস তাদের পরিচালক। আরেক দল আছে সাপ্তাহিক মুসল্লি। ফেরেশতার প্রভাব হলো ফাইআদুন বিল খাইর, ফেরেশতা বারবার ভালো কাজের দিকে ধাবিত করে। ওয়া তাসদীকুন বিল হাক্কি, ফেরেশতা আপনাকে সত্যকে সত্য বলে স্বীকার করতে আপনাকে উদ্বুদ্ধ করে। আজকে থেকে মনে রাখবেন, যখন আপনি মসজিদে বারবার যান, মসজিদে বারবার যাইতে মন চায়, মা বোনরা দেখেন যদি পর্দা করতে বারবার মন চায়, তখন বুঝবেন ফেরেশতার প্রভাব আপনার মধ্যে কাজ করতেছে। আল্লাহ নবী বলেন, ফেরেশতার প্রভাব যখন তোমার মধ্যে কাজ করবে, তখন তুমি পড়বা, পড়েন আলহামদুলিল্লাহ। কি বলবো? মানে আজান দিলে থাকতে পারেন না, ঘরে দৌড় দেন মসজিদে, তো দেখেন যে আপনি মাশাআল্লাহ মসজিদে গেলেও ভালো লাগে, আসতে মন চায় না, তখন বুঝবেন আপনার মাঝে ফেরেশতা নেতৃত্ব দিচ্ছে। তখন রাসূল বলেন, তখন তুমি পড়বা আলহামদুলিল্লাহ। আর যদি দেখো তোমার মাঝে বারবার কুমন্ত্রণা উদ্রেক হচ্ছে, খারাপ কাজ করতে মন চায়, বুঝবা ফেরেশতা ইয়া ইবলিস তোমার উপর কর্তৃত্ব প্রভাব বিস্তার করছে, তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো। তাহলে এবার আবার সবাই বলেন, আমাদের মাঝে কয় শ্রেণীর প্রভাব? শয়তানের, ফেরেশতার। শয়তানের প্রভাব বারবার খারাপ কাজের দিকে ধাবিত করা, সত্যকে মিথ্যা বলে সাব্যস্ত করা। ফেরেশতার প্রভাব আমাদেরকে বারবার ভালো কাজের দিকে ধাবিত করা, সত্যকে সত্য বলে স্বীকার করা। এটা আমাদেরকে শিখায়। রাসূল বলেন, ফেরেশতার প্রভাব যদি তোমার অনুভব হয়, তুমি পড়বা আলহামদুলিল্লাহ। ইবলিসের প্রভাব যদি তোমার মাঝে অনুভব হয়, তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। পরে থাকবি নি? আচ্ছা।